পাট ও বস্ত্র মন্ত্রণালয় কর্তৃক কাঁচাপাট রপ্তানি বন্ধের চক্রান্ত, জুট ও পেস বোলিং এবং শ্রমিক ধ্বংসের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে খুলনায় পাট শ্রমিকেরা। আজকের এই শ্রমিক সমাবেশ এবং গণঅবস্থান কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, আমি শুরুতেই আপনাদের এই দাবির সাথে আমরা সহমত পোষণ করছি। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য অতীতে যেভাবে পাশে ছিল, এখনো পাশে আছে, ভবিষ্যতে পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শ্রমিকের অধিকার নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। বাংলাদেশ পরিচালিত হচ্ছে শ্রমিকের ঘামের বিনিময়ে, বাংলাদেশ পরিচালিত হয় শ্রমিকের ঘাম ঝরানো অর্থের বিনিময়ে। আজকে যদি শ্রমিককে আপনারা মূল্যহীন মনে করেন, তাহলে সরকারকে বলবো আপনাদেরকে এর চড়া মূল্য দিতে হবে। ইন্টারিম সরকার, আপনারা যদি শ্রমিকের অধিকারের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে এই শ্রমিক জনতাই কিন্তু আপনাদের চেহারার মাস্তা তড়িয়ে দেবে। 5ই আগস্ট একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য এদেশে ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যেই ফ্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছিলাম, 17 বছরের ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের অনেক দোষী এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করেছি এই দেশের একটি কর্পোরেট পরিবার যারা গত 17 বছর ফ্যাসিবাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছিল, যারা এদেশের শিল্পকে দখল করেছে, সেই আকিজ গ্রুপের অন্যতম কর্ণধার যার ভাই একজন কুখ্যাত এমপি ছিল, যে নিশিরাজের ভোটের মাধ্যমে এমপি হয়ে শাহসাপাড়া বলকে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। তারই ভাই আজকে উপদেষ্টা মন্ডলীতে এসেছে। তিনি এসেই কিন্তু প্রথমে তাদের ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য এদেশের পাট শ্রমিকদের রুটিতে আঘাত করেছে। কাঁচা পাট যদি রপ্তানি বন্ধ হয়, তাহলে কিন্তু শুধু শ্রমিকই ক্ষতিগ্রস্ত নয়। আপনারা জানেন, বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের ঘামে পাট উৎপন্ন হয়, আর এই পাট যখন বাজারে যাবে, তখন কিন্তু সর্বনিম্ন দরে কেনার জন্য এই সকল কর্পোরেটের যারা রয়েছে, যারা ব্যবসায়ীরা রয়েছে, ঘাটতি মেরে এই সরকারের ভিতরে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনারা প্রত্যেকে জানেন, শেখ হাসিনা ভারতের ষড়যন্ত্রে শিল্প নগরী খ্যাত খালিশপুর দৌলতপুরের দুধ মিলগুলো বন্ধ করে দিয়ে ভারতের দালালি করেছিল, যার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছিল বাংলাদেশে। এই খালিশপুর দৌলতপুরের